হে হাই এভরিওয়ান, আমি শ্রেয়সী। আমি চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাব ঠাকুর দেখতে, সেই জন্য রেডি হচ্ছিলাম। আর এই চুড়িদারটা না আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম। তো তারপর আমি সুন্দর করে একটু রেডি হয়ে নিয়েছি। মেকআপ আমি করি না, মানে গরমের জন্য। তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে মেকআপ করেছিলাম। আর কেমন লাগছে মেকআপ করে একটু জানিও তো। তারপর আমি আবারও ওই তারাবাতি নিয়ে একটু ভিডিও করছিলাম, মানে অবশিষ্ট তারাবাতিগুলো একটু জ্বালিয়ে শেষ করে দিচ্ছিলাম। আর বুনো এখানে তারাবাতি ধরেছিল অনেক সাহস করে। আর এখানে না এবারে থিম করেছিল পাগলা গারদ, আর সেই জন্য দেখো কত বড় লাইন হয়েছিল। এত বড় লাইন দেখে লাইনে না দাঁড়িয়ে বেরিয়ে পড়েছিলাম আগে ঠাকুর দেখতে। আর প্রতিটা মায়ের মূর্তি না বেশ সুন্দর হয়েছিল দেখতে। তারপর আরও একটা প্যান্ডেলে চলে আসি, জানি না কি থিম ছিল, মানে মনে নেই আর কি। তো এই প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছিল। আর এখানের ঠাকুরটা সবসময় এরকমই হয়, কারণ এই ঠাকুরটা মন্দিরেই থাকে সারা বছর। চতুর্ভঙ্গি মাখাকার সাজি তার বেজায় খুব। তারপর চলে গিয়েছিলাম কালচারাল সোসাইটিতে, যেখানে ঠাকুরটা তো খুবই সুন্দর হয়েছিল, মানে খুবই ভালো লাগছিল দেখতে, চোখই সরাতে ইচ্ছে করছিল না। আর এই তো আমি একটু আলো পেয়েছি আর ক্যামেরা নিয়ে একটু ঢং করছিলাম। আমরা পাগলা গারদ দেখতে দাঁড়িয়েছি, জানি না কখন পাগলা গারদ দেখতে পাবো। বিশাল বড় লাইনে আমরা অবশেষে দাঁড়িয়েছি পাগলা গারদ দেখবো বলে। আর লাইনের মাঝে কি আর করবো, তাই একটু এরকমই পাগলামো করছিলাম আমরা। আর এই দিদিদের সাথে আমি বেরিয়েছিলাম। তো দিদি থেকে এরা আমার বান্ধবী বেশি বলতে পারো। পাগলা গারদের লাইনে দাঁড়িয়ে একদমই গলা শুকিয়ে গিয়েছিল, তাই টাটা ব্রোকো খেয়ে নিচ্ছিলাম, কারণ আর থাকা যাচ্ছিল না। অবশেষে আমরা পাগলা গারদের সামনেই চলে এসেছি, একটু করেই ভেতরে যাব। আর ভিড়টা একবার দেখো, প্রায় 40 মিনিট লাইনে দাঁড়ানোর পর পাগলা গারদ দেখতে পেরেছি। এই যে যারা পাবজি খেলে তাদের জন্য, যারা পাবজি খেলে তাদের জন্য এটা পাবজি লাভার। চিকেন ডিনার। এই যে আমরা সব পাগল।